শোন, তুই আর একটা বার ঈদ মার্কেটে কোনো কথা কইস, খুব সকাল না হাতে এমন ছাতা সেচি এটা মনে তুই মনে করেন তোমার এক বছর সংসার করতে যত টাকা খরচ হয় মুই আজকে কত টাকা শপিং করে নিয়ে আসি। ঈদটা তো চলে আলো, এখনো মার্কেটে করে পারনি না। বাপটা কতবার করি কোনো যে ঈদের মার্কেট করবে নাকি, শালা কিপটা বাপ মোর কথা একবারও চিন্তা করলো না। এই যে প্রত্যেকটা বার ঈদের সময় মোক বন্ধু বান্ধবের কাছে অপমানিত হওয়া লাগে, এই কিপটা বাপের জন্য মনে হয় মোক চুরি ডাকাতি করবে নাকি। কিরে শীতল, কি হয়েছে আবার তোর? একলা একলা বকতে বকতে আসিস, কারণ কি? আর রাগ রাগ তোমার ভাব দেখো তো, চোখ মুখ লাল করে ফেলাছিস। আরে বকনেই তো, আরে সামনে তো ঈদটা চলে আলো, কত টাকা দিয়ে ঈদ মার্কেট করবে নাকি সেটারে হিসাব করছ। মোর বাপ মোক এবার ঈদ মার্কেট করবে 20,000 টাকা দিছে। হ্যাঁ, তুই চাহা মারা জায়গা পাচ্ছিস না, মোর কাছে চাহা মারছিস। তুই যে কি ঈদ মারেট করালো সেটা তুমি জানো, আর তোর বাপ দেবী তোকে 20,000 টাকা ঈদ মারেট করবে। তুই ফুটপাত থেকে কাপড় কিনি, শপিং ব্যাগ মাসি চায়া নিয়ে ওই ব্যাগের ভিতরে ওই কাপড় ঢুকি সারা হাট ঘুরি বেড়াস, আর মুখে করিস তুই হলো শপিং করবো। শুন তাহাজুল, এমনিতে আজকে মোর মন মেজাজ খারাপ, সকালটা নাই হতে মোর কিপটা বাপটা মোক আজকে ডাক দিছে। ও তোর তো আবার সকাল হয় দুপুর 12টায়, তোর কিপটা বাপ তো কষে না, এটা তো তোর কপাল। তুই যে এত বড় বড় করছিস, তুই তো নিজেই এক পাঞ্জাবি দিয়ে 2বার ঈদ পালন করলু, মুই জানো না মনে করছিস। আর তুই বড় বড় কথা কস, শুন কথাবার্তা নির্মিত করি কবু। আমি বুঝতে পারছো, চাষা মনে হয় এবার তো কি মারেট করবে, টাকা দেয় নাই নয়, তাই তো তোর পা থেকে মাথা পর্যন্ত আগুনই ভরা। এই মুই কি তোকে একবার কছো আব্বা মোক শপিং করে টাকা দেয় নাই? না মোর বাবা তো কয়া গেছে, না আবার পা লোক তো কয়া গেছে। শুন, তুই যদি আর একটা বার ঈদ মার্কেট নিয়ে কোনো কথা কইস, তোকে সকাল না হতে এমন ছেঁচা ছেঁচিম সেটা মনে থুস। ও এটা আমার বুঝা হয়ে গেছে, তোর পাওয়ার কত না, তোর বাপ যত কি টাকা দিব না সেটা তুমি আগে থেকেই জানো, কারণ তোর মতো ভাড়া আমাকে তোর বাপ টাকা দিব না সেটা তুমি আগে থেকেই জানো। এই শালা কয় কি রে, শালা এখন ছেঁচিমটা কি রে? শোন, মোর হিসেব তো কমে না গলায়, মুখ নিয়ে তো কোনো প্রকার চিন্তা করে না গলায়, তোর হিসেব তুই কোন নে যা। শোন, বাংলা একটা প্রবাদ আছে না, যার বিয়ে তার কোনো খবর নাই, পাড়াপড়শির ঘুম নাই, সেঙ্কার লোক হলো তুই। আর তোর সাথে কথা কয় মোর কোনো ফায়দা নাই, মুখ মায়ের করে দেওয়া নাকি মুই জানু, তুই মোর মেজাজটা আজকে খারাপ করে দিলু। হ্যাঁ যা যা, তোর বাপ মার্কেট করা টাকা দিবি কি না সেটা তুমি ভালো করে জানো। বেলা 12টা বাজে ঘুম থেকে উঠিস, আর তোকে দিবি তোর বাপ মার্কেট করা টাকা? এ 20,000 টাকা কি খাম খেলি কথাবার্তা? ये क्या है? ড্যাডি, ড্যাডি, আব্বা, ও আব্বা, আব্বা। কিবা মাঝে যা রোজ চিল্লাছি, বাড়ি ভাত করছি, কি হয়েছে? চাচা, আব্বা কোনে গেছে? আব্বা বাড়িতে নাকি? তোর বাপ তো না হারত গেছে, কেন কি হয়েছে? কার সাথে মারামারি করছিস বা? তোর সব মুখ তোমার লাল হয়ে আছে না, কি হয়েছে? ওইলে কথা আর শুনেছেন না চাচা, ওইলে কথা আমি কমা চাচ্ছ না, মোর এমনিতে টোটালি মন মেজাজ খুব খারাপ হয়ে আছে কিন্তু। মাথা ঠান্ডা কর ভাতিজা, মাথা ঠান্ডা কর। তাই তো চলে এলো ভাতিজা, তা তোর এবার প্ল্যান কি কি শোনো? তাই আছে, তা কি হয়েছে তাতে মুরগি? আরে অত খেপতেছিস কে, বুঝলাম না তো। তাই এবার ই যাইছে মার্কেট করে দেখবে না, করবে নাকি? তা করনে যাও, মোক কর কি আছে? ও মোর জ্বালা উঠাছ নয়? ও বুঝছো তো, মোর জ্বালা উঠানোর জন্য তোরা সবাই গ্রামবাসী উড়ে পড়ে নাচছেন নয়? না রে দেখো তো, তোর সাথে কথা কয় যাবে না, খালি খামাখা খেয়ে বসিস। শোন হয়েছে কি, আজকে আমি জাম ঈদের মার্কেট করবো, তা তুই আসি ভালো হয়েছে, থাক দুইজন চাচাবাদি যা মার্কেট করে আসে ঈদের মার্কেটটা। আচ্ছা তোমরা কি মাসুম বাচ্চা যে ফিডারে দুধ খান? তো মোক কর কি আছে, তোমরা একলা যাওয়া পারবে না? তোমরা কি নবাব গোস বাগাস চিনেন না? তোমার যাও তোমরা যাও, মোকে একটা বার কমানান, মোর হিসাব মুই বুঝি নিন। যার যার তরকার সেই সেই তেল দাও তো। ও তোর কিপটা বাবু ভাই তোকে এবারও মার্কেট করার টাকা দেয় নাই নয়? মানে যে কথার জন্য মাথাটা গরম হয়েছে সে কথাটা আবার তুলেছেন চাচা? তোমরা মোর হৃদয়ে ঘা দেওয়াছেন নয়? ঈদের মার্কেট নিয়ে কিন্তু কোনো কথা হওয়ালায়, তাহলে মন মাথা কিন্তু কিছু কাজ করে বেলায় কোথায় কি হবি
মুই কিন্তু কিছুই জানো না। মানে তোর কিপটা মাত্র টেকা যায় নাই আর তুই সেরা কবিতা করছিস? হন, ওটা তো জাতির কিপটা। তুই আর হিসেব ধরেছিস মোর কাছে? ওর বাপ যে 2 বছর ধরে একটা ফটিয়া গাঁও দিয়ে আছে, ওটা এবার গাঁও দিয়ে তুই ঈদ পালন করবো। কিন্তু তারপরও মুখ রাগ দেখাবো না, মুখ রাগ দেখাবো না। আচ্ছা, তোমরা মোক ঈদের মার্কেট নিয়ে যা অপমান করলেন, এগুলো কিন্তু আমি গিলে নিনু। সেটা বড় কথা নয়, এবার আমি সবার চাইতে বেশি ঈদের মার্কেট করিম, পাক্কা 20,000 টাকা দিয়ে। তোরা চাচা খালি চায় থাকেন, তোরা মনে করছেন যে মুই আমার নবাবগঞ্জ থানা থেকে ঈদের মার্কেট করিম। মুই আজকেই সন্ধ্যার আগে আমার জেলা দিনাজপুর যাম, যায়া বড় বড় শপিং মল থাকি ভালো ভালো পোশাক শপিং করিম, আর সেই শপিং নিয়ে আসি তোমার সামনে খালি ঘুরঘুর করি, খালি ঘুরিম খালি। মনে করেন তোমার 1 বছর সংসার করতে যত টাকা খরচ হয়, মুই আজকে কত টাকার শপিং করে নিয়ে আসিম। 20,000? 20,000 না অতিরিক্ত হয় এবার না হতে যা। মানে তোর বাবের নুন আনতে পন্থা ঘুরায় আর তুই 20,000 দিয়ে শপিং করবো, তাও কি দিনাজপুর? পাঞ্জাবি জোড়ে না আর তোর ভগল ভগল গপ্প শুন, এটা সারাসারি গপ্প মোর কাছে কবো না, বুঝলি? আরে মুই তো জানো তোমরা তো বিশ্বাসই করবে না, ঈদালে তোমরা তো কাপড় খয়রাত করি বেড়ান, এই জন্যই তো মুই তোমাকে এগুলো কথা কবা চাও নাই। বিশ্বাস করুন কিভাবে? তোর বাপ যে লেভেলের কিপটা, মনে কর তোর বাপের কাছে যদি তুই 20,000 টাকা চাস, প্রথমে খাবো কসল, তারপরে বাড়ি ছাড়া, আর গালাগালিতে থাকবি। মনে করো রে তুই ঈদ বোনাস। শুনো চাচা, অপমান কিন্তু বেশি হয়ে যাচ্ছে, এই অপমান কিন্তু মোর গাঁত না করছে কিন্তু। ঈদ নিয়ে টোটালি কোনো কথা কমে না। মোর আব্বা মোক মারুক কাটুক, টাকা দেখ আর না দেখ সেটা মোর ব্যাপার, এটা মুই দেখিনি। শোনেন, এই ঈদ মার্কেট নিয়ে কিন্তু আর একটা কথা হবে না, খালি তোরা নয়, এই গ্রামের যে কোনো কেউ হোক, তাই তুমি আজকে খাসো। আচ্ছা থাম, তোর বিষয়ে আমি আর কিছু কব না। তুই ঈদ শপিং এ যা করছিস তাতে মোর কলটা কাঁপে উঠছে বা। মুই কে তোমরা জানেন না? মুই হনু এই গাজীপুরের সুপারস্টার।